কোটি কোটি টাকার মালিক, সে দারিদ্রতাকে ভয় করে, কিন্তু খাইতে তো পারে না। এই দারিদ্রতাকে ভয় করে আপনি কোটি টাকার সম্পদের পাহাড় করে আপনার কি লাভ হয়েছে? আরেক বেটা দারিদ্রতারে ভয় করে না, সকালে রিক্সা নিয়ে বের হয়, সন্ধ্যা পর্যন্ত কি করে? রিক্সা চালায়। দুপুরবেলা মিজানের ভাতের হোটেলে ঢুইকা 6 প্লেট ভাত মাইরা দেয়। আছে না নাই? হ্যাঁ, 100 টাকায় 1 পিস গরুর গোশত, আনলিমিটেড ঝোল আলু, আর কি আনলিমিটেড ভাত। সে খাচ্ছে, 6 প্লেট খেয়ে ফেলছে। আলু নিচে এতগুলা, মনে হয় যেন এখানে একটা আলুর ক্ষেত। দারিদ্রতাকে আমরা ভয় করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কৃপণতা করছো কেন? দারিদ্রতাকে ভয় করে। দারিদ্রতার ভয় তো আল্লাহ দেখান না, দারিদ্রতার ভয় আমাকে আপনাকে দেখায় শয়তান। الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا। শয়তান আমাদের অন্তরের মধ্যে দারিদ্রতার ভয় ঢুকিয়ে দেয়, বলে দান করিস না, করলেই তোর সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন না, দান করো, দান করলে ক্ষমা পাবে এবং এটার বিনিময় আছে, দুনিয়াতেও বিনিময় পাবে আর আখিরাতেও ফজিলত রেখেছেন কে? মানুষ কৃপণতা করে কেন? মানুষ কৃপণতা করে দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা থাকার কারণে। সম্পদের প্রতি এত মহাব্বত, এত ভালোবাসা, ভালোবাসার কারণে খরচ করতে পারে না। দেখবেন টাকা কত? 29 টাকা, এইটারে 6 বার গন্তাস, খালি গনতেই আছে, গনতেই আছে। এত যে তার মজা লাগে টাকা গনতে, এই টাকার প্রতি এত ভালোবাসা। দোকান থেকে সদাই কিনছে, কিনার পরে ওই টাকাটা দিতেও তার কষ্ট লাগে, যে টাকাটা দিলাম হাত থেকে চলে গেল। কি এরকম মহাব্বত টাকার প্রতি, সম্পদের প্রতি আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা নিজেই বলছেন, মতো এই পুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা সম্পদকে অতিরিক্ত ভালোবাসো। তো মানুষ কৃপণতা করে দারিদ্রতার ভয়ে, কৃপণতা করে সম্পদের প্রতি বেশি ভালোবাসা থাকার কারণে। সম্পদের প্রতি বেশি ভালোবাসা, এই কারণেই তো মানুষ ভাই হইয়া ভাইকে ঠকায়, ভাই হইয়া বোনকে ঠকায়। কথা বলেন, ভাই হইয়া বাপমার সাথে বেঈমানি করে, ছেলে হইয়া সন্তান হয়ে বাপমার সাথে বেঈমানি করে সম্পদের জন্য, স্ত্রী স্বামীর সাথে বেঈমানি করে সম্পদের জন্য। করে কি করে না? স্বামী স্ত্রীর সাথে বেঈমানি করে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে সম্পদের জন্য। আমাদের সমাজে বউ পিড়ায় কিল্লিগা, যৌতুকের জন্য, যা তোর বাপের বাড়ি থেকে লইয়ায়। আছে না নাই? আবার বহু নারী আছে বিবাহের ফাঁদ পাতে, এর কাছে বিয়ে বসে 10 লাখ টাকার মোটা কাবিনী, বিয়ে করে 3 মাস পর ঝগড়া লাগায় কাবিনী টাকা নিয়ে ফুটতো। এই যে সম্পদের মহাব্বত, সম্পদের প্রতি অতিরিক্ত ভালোবাসা, এটা মানুষকে গুনাহের দিকে না, আল্লাহ তাআলার নাফরমানি এমনকি জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। মানুষ যে কৃপণতা করে কেন করে? আমরা কৃপণতা করি মনে মনে ভাবি যে টাকা থাকলেই আমার ভবিষ্যৎ নিরাপদ। ভবিষ্যতের নিরাপত্তার চিন্তা করে আমরা কৃপণতা করি, অথচ যেই ভবিষ্যতের নিরাপত্তার চিন্তা করে আমরা কৃপণতা করতেছি, ওই ভবিষ্যৎই নিরাপদ না অনিরাপদ? অনিরাপদ। কারণ আমি আগামী ভবিষ্যতে থাকবো কিনা আমি তো জানি না। আমার ভবিষ্যৎ কি? 1 সেকেন্ড পরেই তো, প্রতি সেকেন্ড এরপরে যে ভবিষ্যৎ, ভবিষ্যৎটাই বর্তমান। ওই যে ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা ভবিষ্যৎ নিরাপদ করার জন্য আমরা সম্পদ জমা করি, কৃপণতা করি। ওই ভবিষ্যতের কিন্তু নিরাপত্তা নাই, কারণ যে কোনো সময় আজরাইল এসে ধরে ফুটুস করে নিয়ে যাবে গানটাকে কবজ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا
شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে আসার এবং দিনে কিছু কথা বলা ও শোনার জন্য বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, তিনি আমাদেরকে যেমন সৃষ্টি করেছেন তেমন আমাদেরকে নিয়ামত দিয়েছেন এবং এই নিয়ামতগুলোর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে প্রথমত সবচেয়ে দামি নিয়ামত হলো জান, আর জানের পরে নিজের জীবিত থাকার পরে বেঁচে থাকার পরে মানুষের কাছে মূল্যবান সম্পদ হলো তার পরিবার এবং তার সম্পদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই যেমন মানুষকে সৃষ্টি করেছেন ঠিক তেমন ভাবে আল্লাহ নিজেই মানুষকে সন্তান এবং সম্পদ দান করেন, এবং এই যে সন্তান এবং সম্পদ এগুলো আল্লাহ আমাদেরকে দান করেন,
এই সম্পদ আল্লাহ যখন দিয়েছেন, কেন দিয়েছেন আল্লাহ সেটাও কোরআনে বর্ণনা করেছেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ এইগুলো শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তাহলে সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন পরীক্ষার জন্য। পরীক্ষা কি? পরীক্ষা হলো সম্পদটা আমরা কিভাবে খরচ করি, কিভাবে উপার্জন করি, এবং কিভাবে আমরা কোন খাতে কোন কোন জায়গায় আমরা সম্পদটা খরচ করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে আমাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ ব্যয় করার খাত কি, কোথায় ব্যয় করতে হবে, কিভাবে সম্পদ খরচ করতে হবে। সম্পদ খরচ করতে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মানসা, চাওয়া, ইচ্ছা অনুযায়ী। সেটা কোথায়? এক নাম্বার হলো আল্লাহ প্রদত্ত দান, সাদাকা। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেভাবে সম্পদ খরচ করতে বলেছেন, সম্পদের যাকাত দিতে বলেছেন, যাদের সম্পদ আছে তাদেরকে আল্লাহ দান করতে বলেছেন, এবং অভাবী মানুষকে সাদাকা করতে বলেছেন। তাহলে সম্পদের একটা খাত হলো আল্লাহর হুকুম অনুযায়ী দান করা। সম্পদ খরচের দ্বিতীয় খাত হলো নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের মা বাবা, ভাই বোন, সন্তান সন্ততি, স্ত্রী, আপনজন, আত্মীয় স্বজন, তাদের জন্য প্রয়োজন মাফিক খরচ করা। দেখেন, এই যে সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করতে, দান করতে, আর নিজের পরিবারের প্রয়োজন মাফিক খরচ করতে। এই যে দুই কাজের জন্য আল্লাহ সম্পদ দিলেন, এই সম্পদ এই দুই কাজে ব্যয় না করা, এটা হলো কৃপণতা। অর্থাৎ সম্পদ আছে থাকার পরেও আল্লাহর রাস্তায় কখনো দান করে না, এবং সম্পদ আছে থাকার পরেও প্রয়োজন অনুযায়ী নিজের উপরে খরচ করে না। নিজের উপর তো খরচ করেই না, আর পরিবার পরিজন, সন্তান সন্ততি, স্ত্রী, তাদেরকেও প্রয়োজন মাফিক তাদের উপর খরচ করে না। অর্থাৎ আল্লাহ প্রদত্ত সম্পদ তার নির্দেশিত জায়গায় ব্যয় করে না, এবং প্রয়োজন থাকা সত্ত্বেও নিজ পরিবারের উপর খরচ না করা, এটা হলো কৃপণতা। এই কৃপণতা আমাদের সমাজে, আমাদের মাঝে আছে না নাই? দেখেন, আমরা যারা কৃপণতা করি, কেন করি? দান করি না, কেন করি না? টাকা জমায় রাখার জন্য, দিলেই তো শেষ হয়ে যাবে। অনেকের সম্পদ থাকা সত্ত্বেও সন্তানের উপরে খরচ করে না, পরিবারের উপর খরচ করে না, কেন করে না? করলে শেষ হয়ে যাবে। বাজারে যাচ্ছে, সামর্থ্য থাকা সত্ত্বেও ভালো মাছটা কিনে, সামর্থ্য থাকা সত্ত্বেও সে একটা ভালো মুরগি কিনে না, সে সামর্থ্য থাকা সত্ত্বেও সে বাসায় ভালো একটা তরকারি নেয় না, সামর্থ্য থাকা সত্ত্বেও সে ভালো একটা জামা পরিধান করে না, সন্তানকে ভালো জামা কাপড় পরায় না, সামর্থ্য থাকা সত্ত্বেও ভালো স্থানে থাকে না। এই যে পরিবারের উপর খরচ না করা, এর কারণ কি? চিন্তা করে, করলেই তো শেষ হয়ে গেল। এই যে আমি আর আপনি কৃপণতা করি, আমরা মনে করি আমাদের কৃপণতার দ্বারা আমাদের উপকার হচ্ছে। কেমন? আমরা মনে করি সম্পদটা আমি সেভ করে ফেলছি, জমায়া ফেলছি, জমানোটা আমার জন্য উপকার। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, এই যে তোমরা কৃপণতা করো, কৃপণতা হলো আল্লাহর রাস্তায় খরচ না করা, এবং প্রয়োজন অনুযায়ী নিজ এবং নিজের পরিবারের উপর খরচ না করা। দেখবেন অনেক মানুষ আছে সামর্থ্য থাকা সত্ত্বেও ভালো একটা খায় না, তখন একজন আরেকজনকে বলে, এই আত্মারা এত কষ্ট দিচ্ছে, বলে কিনা? পুরান ঢাকার মানুষ অবশ্য এই ব্যাপারে নিজে কষ্ট দেয় না। পুরান ঢাকার মানুষ মাশাআল্লাহ, এটা ভালো গুণ। আমার দিল চাইছে, সামর্থ্য আছে, আমি খাবো, কি অবশ্যই করা যাবে না, তবে নিজের মনের যে প্রয়োজন, নিজের যে চাহিদা, আল্লাহ প্রদত্ত রিজিক, সেটাকে গ্রহণ করা। কৃপণতা করে না খাওয়া, এখন একজন রোগ হয়ে গেছে, খাইতে পারে না, স্বাস্থ্য সচেতন বেশি, সে খাচ্ছে না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু টাকা বাঁচাইতে না খাওয়া, এখন তো ডায়েট করে, হ্যাঁ, স্বাস্থ্য একটু ওজন বাড়লেই ডায়েট করে, তখন ডাক্তার ডায়েট চার্ট দিয়ে দেয়, সে অনুযায়ী খায়। এটা তো সে চিকিৎসা বা শারীরিক সুস্থতার জন্য খাচ্ছে না, এটা ভিন্ন জিনিস। কিন্তু কৃপণতার জন্য সে খায় না, তার টাকা বেশি লাগবে এই জন্য সে বাজার থেকে ভালো একটা মাছ কিনে না, পরিবারে ভালো জায়গায় রাখে না, ভালো খাওয়ায় না, ভালো পড়ায় না। তো সে মনে করতেছে আমার এই কৃপণতা আমার জন্য কল্যাণকর, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না, তোমার কৃপণতা তোমার জন্য কল্যাণকর না, কৃপণতাটা তোমার জন্য অকল্যাণ।
এবং কৃপণতা তোমার জন্য ক্ষতিকর, এই কথা বলছেন কে? জোরে বলেন। ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যারা কৃপণতা করে, আল্লাহর রাস্তায় খরচ করে না, প্রয়োজন অনুযায়ী নিজের উপরেও খরচ করে না, পরিবারের উপরেও খরচ করে না, তারা ভাবতেছে আমি কৃপণতা করতেছি, এটা আমার জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই বলতেছেন না, বাল হুয়া শাররুল লাহুম, তাদের কৃপণতা তাদের জন্য কল্যাণকর নয়, বরং এই কৃপণতার মধ্যেই অকল্যাণ রয়েছে। বলছেন কে? সম্পদ জমিয়ে আল্লাহর হকও আদায় করে না, নিজের হকও আদায় করে না, পরিবারের হকও আদায় করে না। সে মনে করতেছে কল্যাণে আছে, কিন্তু না, সে মারাত্মক ভুলের মধ্যে আছে। যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদ অনুযায়ী সে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, নিজের এবং নিজের পরিবারের চাহিদা, প্রয়োজন, যেটা বৈধ প্রয়োজন, সেটাও পূরণ করতে হবে। কারণ কৃপণতা এমন এক জিনিস, আমি আর আপনি মনে মনে ভাবি কৃপণতা করলে লাভ হবে, কিন্তু না, আল্লাহ বলছেন অকল্যাণ, নবীজিও বলতেছেন কৃপণতা থেকে বেঁচে থাকো। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, মুসলিম শরীফের 2578 নম্বর হাদিস। عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم واتقوا الشح فإن الشح أهلك من كان قبلكم। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুশ শুহ, তোমরা কৃপণতা করা থেকে বেঁচে থাকো। অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করো না, না এটা করো না। টাকা জমানোর জন্য, বেশি টাকা জমায় রাখার জন্য নিজেও খরচ করো না, নিজের প্রয়োজন পুরা করো না, আবার সন্তান, পরিবার, তাদেরকে অভুক্ত রাখো না, এটা করো না। কারণ ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, এই কৃপণতা তোমাদের পূর্বে অনেক জাতিকে, অনেক ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছে। আমরা যে কৃপণতা করি, কেন করি কৃপণতা? দান করতে চাই না, ভালো একটা নিজের মন চায়, এরপরও সামর্থ্য থাকা সত্ত্বেও খাই না, পরিবার পরিজন তাদের প্রয়োজনটাকে পুরো করে না, বাচ্চা অসুস্থ হয়ে পড়ে আছে, ডাক্তারের কাছে নেয় না। কেন নেয় না? নিলেই তো অনেক টাকা খরচ হয়ে যাবে। আছে না নাই? মা বাবা অসুস্থ হয়ে পড়ে আছে, সেই মা বাবাকে ডাক্তার দেখায় না, দেখাইলেই তো অনেক খরচ হবে। আছে না নাই? দুই ভাই, এক ভাই দেখাশোনা করে, আরেকজন শুধু ফাঁকের উপরে থাকে, মাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, রাজি না। কেন রাজি না? কারণ ডাক্তারের কাছে নিলেই তো বিলটা তার দিতে হবে। আছে না নাই? আল্লাহ রাসূল বলেন যে মানুষ, এই তোমরা প্রত্যেকেই এই কৃপণতা থেকে বেঁচে থাকো। কৃপণতা কেন করে? মানুষ দারিদ্রতার ভয়ে করে, চিন্তা করে আমি আজকে খরচ করলে, দান করলে আমার সব টাকা শেষ হয়ে যাবে, আমি গরিব হয়ে যাব। দেখেন, এই যে দরিদ্র হয়ে যাওয়া, শূন্য হয়ে যাওয়া, এই যে মনের মধ্যেই প্ররোচনা, এই ভয়, এই ভয়টা আমাদের অন্তরের মধ্যে ঢুকাই হলো শয়তান। দারিদ্রতার ভয় কেন করব? আমি কি নিজ যোগ্যতায় নিজের রিজিক অর্জন করতে পারবো? আর কোটি টাকা থাকলেই বা কি আমি অনেক কিছু খেতে পারবো? এই নারিন্দা এলাকার মধ্যে বহু বাড়িওয়ালা আছে না, সারা দিনে এসে 250 গ্রাম চালের ভাতও খাইতে পারে না। 250 গ্রাম চাল তো দূরের কথা, এমন বহু মানুষ এখানেও পাওয়া যাবে, ডাক্তার কাছে ভাতই ধরবেন না। বলে কি বলে না? দেয় কি? সবজি তাও পেয়া দেয়, আলু নাই, মশলা নাই, তেল নাই, মশলা ছাড়া, শুধু সিদ্ধ করে কোন রকমে খাবেন। কিন্তু ভবিষ্যতের চিন্তা করে খালি সম্পদ জমাই, খালি সম্পদ জমাই, খালি সম্পদ জমাই। কৃপণতা করি, দানও করে না, দানও করে না, নিজের উপরেও খরচ করে না, পরিবারের উপরেও খরচ করে না। দেখেন, আমরা যে কৃপণতা করি, কৃপণতা করার পিছনে মূল এবং মৌলিক কারণ হলো আমাদের ঈমানের দুর্বলতা। যে যত কৃপণ, তার ঈমান তত দুর্বল।
যে যত কৃপণ তার ঈমান তত দুর্বল। কারণ কৃপণ মানুষ মনে করে দান করলেই তো শেষ হয়ে গেল, দান করলেই কি হয়ে গেল, শেষ হয়ে গেল। সেই চিন্তা করে না, আরে আমার হাতে যেটা আছে এটা দিছেন যিনি, দান করলে আবার এটার পরিবর্তে আবার দিবেন তিনি। কে? পারেন কি পারেন না? দান করার আগে যিনি আমার হাতে সম্পদ দিতে পেরেছেন, দান করার পরে এটার বিনিময় তিনি দিতে পারেন কি পারেন না? হ্যাঁ, এই একই আমাদের মধ্যে নাই, এই জন্য আমরা দান করতে পারি না, কৃপণতা করি, পরিবারের উপর খরচ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যদি ঈমান পরিপূর্ণ থাকতো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করতে বলেছেন, দান করলে আল্লাহই দিবেন, এই ইয়াকিন যদি মানুষের অন্তরে থাকতো তো মানুষ দান করতে কখনো কৃপণতা করতো না। কেন? কারণ আল্লাহর রাসূল হাদিসে বলছেন, দান করলে কখনো মানুষের ধন সম্পদ কমে না। মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, দান কখনো সম্পদকে কমায় না, বরং দান সম্পদের মধ্যে বৃদ্ধি করে। কিন্তু আমরা আমাদের ঈমানের দুর্বলতার কারণে কৃপণতা করি। সম্পদের মহাব্বত এত বেশি যে আমরা সেই সম্পদকে হাতছাড়া করতে চাই না, টাকাকে হাতছাড়া করতে চাই না। দুনিয়ার প্রতি আমাদের অতিরিক্ত ভালোবাসা, আমরা আমাদের ভবিষ্যৎ নিরাপদ রাখার জন্য কৃপণতা করি, অথচ আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এজন্য কোনো মানুষের কৃপণতা করা উচিত নয়, কারণ কৃপণতা এমন একটা বদ স্বভাব যে কৃপণকে আল্লাহ পছন্দ করেন না। শুধু পছন্দ করেন না তাই না, বরং কৃপণতা হলো মানুষের ধ্বংসের কারণ। কৃপণতা কিসের কারণ? বলেন, কৃপণতা কিসের কারণ? কৃপণতা ধ্বংসের কারণ। আর দানশীলতা এটা হলো মানুষের সফলতার কারণ। কৃপণতা থেকে বেঁচে থাকা এটার মধ্যেই মানুষের সফলতা। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল হাশর 9 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন, وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তিকে কৃপণতা থেকে বাঁচানো হয়েছে, অর্থাৎ যার মধ্যে কৃপণতা নাই, যারা কৃপণতা থেকে বেঁচেছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে বলছেন যারা কৃপণতা থেকে বেঁচেছে তারা সফল। এর মানে সফল হতে হলে কৃপণতা ধরতে হবে না ছাড়তে হবে। হ্যাঁ, লক্ষ্য করে দেখুন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউকা শুহা নাফসিহি, যে ব্যক্তির নফস থেকে, অন্তর থেকে কৃপণতাকে বের করা হয়েছে, তারা ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফল। কারণ এই কৃপণতা হলো মানুষের ধ্বংসের কারণ। কৃপণতা কিসের কারণ? ধ্বংসের কারণ। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ইত্তাকুশ শুহ ফাইন্নাশ শুহা ক্বাদ আহলাকা ক্বাবলা আনফুসাকুম ফাইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম। আল্লাহ রাসূল বলছেন, কৃপণতা থেকে বেঁচে থাকো। কেন? কারণ কৃপণতা তোমাদের পূর্বের মানুষদেরকে ধ্বংস করেছে। আচ্ছা বলেন, যেই অপরাধের কারণে পূর্বে মানুষ ধ্বংস হয়েছে, ওই অপরাধ এখন করলে সফল হবে না ধ্বংস হবে? ধ্বংস হবে। এজন্য একজন মুমিন, তার চরিত্র হবে, তিনি দানশীল হবেন, কৃপণ হবেন না। তিনি কৃপণ হবেন না, কারণ কৃপণতা এমন একটা বদ স্বভাব যে কৃপণতার কারণে মানুষের আখিরাতে তো শাস্তি আছে, দুনিয়াতেও এই বেড়াচ্ছে লসে আর কেউ নেই। কৃপণ লোক দুনিয়াতে তার চেয়েও লসে কেউ নাই, কারণ আখিরাতের শাস্তি সেটা তো আছে। দেখেন, একজন মানুষ কৃপণ যখন হয় তখন তিনি যাকাত আদায় করতে পারেন না। পারে? লাখে 2,500, 10 লাখ থাকলে 25,000, 1 কোটি থাকলে কত করে? 2.5 লক্ষ টাকা। এই যে এখন দেখেন, 2.5 লাখ টাকা তো এমন না যে আপনার পুরা ব্যবসার টাকা, ব্যবসা চলতেছে ব্যবসার মতো, অতিরিক্ত যেটা আপনার ব্যাংকে জমা আছে ওই টাকার উপরে 2.5 লাখ, এমন কথা কয় না। না, মূল সম্পদের উপরে, অর্থাৎ ব্যবসায়িক পণ্য, স্বর্ণ আছে ঘরে সেটা, এরপরে নগদ ক্যাশ, এগুলো সব মিলায়। কি কথা বুঝতেছেন? দোকানে মাল আছে 70 লাখ টাকার, আর স্বর্ণ আছে 20 লাখ টাকার, ক্যাশ আছে 10 লাখ টাকা। বুঝার জন্য বলছি।
এখন 1 কোটি টাকার মধ্যে তার 2.5 লাখ টাকা যাকাত দিতে হবে। এখন তিনি দেখতেছেন আমার ব্যাংকে 10 লাখ টাকা আছে, এর মধ্যে 2.5 লাখ টাকা দিয়ে দিব। তখন আর এই হিসাব করে না যে আমার সম্পদ যেটা আছে ওইটার হিসাব করে না, তখন 10 লাখের মধ্যে 2.5 লাখ দিয়ে এলাম, দেয় না। এই যে কৃপণতার কারণে যাকাত দিচ্ছে না, কৃপণতার কারণে যাকাত দিচ্ছে না, কৃপণতার কারণে দান করতে পারে না। এই যে এত বড় একটা সুন্দর মসজিদ, কোটি কোটি টাকা খরচ হয়েছে, তার ধরেন মসজিদের একটা কাজের জন্য টাকা চাওয়া হইল 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা সে দিবে, তার আত্মায় কুলায় না, 1,10,000 টাকা দিয়ে এলাম। সে মনে করে মসজিদ মানি হলো আমার সামনে দানের ব্যাগ আসবে, দানের বক্স আসবে, আমি 10 টাকা করে দিব, এটাই দান। কি নাই এমন? আমার কথা রাগ করেন? কৃপণতার কারণে মানুষ দান থেকে বিরত থাকে। কৃপণতার কারণে আত্মীয় স্বজন কেউ আসলেই আগের থেকেই কয়, আয়সা কথা বলা শুরু করার আগে কেমন আছেন, যেই বলছে এবার শুরু করে দিচ্ছে কাহিনী, আরে আসি বহু পেশাতে ব্যবসা করতে যে এই লস হয়েছে, ওইটা হয়েছে, মনে এইটা এইভাবে আটকে রয়েছে, কি যে এক মুশকিলে আছি, কি যে এক ঝামেলায় আছি, এমন এক অবস্থা, যে বেচারা সাহায্য চাওয়ার জন্য আসছে তার অবস্থা দেখা সে মনে মনে চিন্তা করে পারলে জমি বেচে আপনারা কিছু দিয়ে যায়। কি কেউ কেউ হাসে, আবার কেউ কেউ মনটারে বেজার করে বয়ে গেছে। আল্লাহ, এমন কৃপণতা আমাদের মধ্যে আছে না নাই? এই যে আমরা কৃপণতা করি, এর দ্বারা আমাদের 1 নম্বর ক্ষতি হলো যে শুধুমাত্র সম্পদ যারা জমা করে রাখে, কিয়ামতের ময়দানে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, এই সম্পদকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দড়ি বানায়া আল্লাহ আমার গলার মধ্যে আল্লাহ পেঁচায়া দিবেন। এই সম্পদকে সাপ বানায়া আল্লাহ আমার গলার মধ্যে পেঁচায়া দিবেন। কৃপণতা এত মারাত্মক। দেখেন, কৃপণ মানুষের সম্পদে বরকত নাই। কৃপণের সম্পদে কি নাই? বরকত নাই। কৃপণের সম্পদ থাকবে কিন্তু বরকত থাকবে না। কেমন? 1 নম্বর হলো সে সম্পদশালী, কিন্তু তারা দেখলেই ফকির ফকির লাগে, মানুষের চোখে সে হীন হয়ে যায়। কৃপণের সবচেয়ে বড়, আমি এই কথা মনে হয় আপনাদেরকে আগেও একদিন বলছি, যে যারা দানশীল তারা ধরেন সে টাকা কামাইছে 2 হাতে, খরচ করছে 2 হাতে, তার যদি অন্যান্য কোনো নেকামল না থাকে, কথার কথা সে জাহান্নামে যদি যায়ও, আমার কথাটা বুঝেন, জাহান্নামে যদি সে যায় কোনো গুনাহের কারণে, কিন্তু সে ব্যক্তি দুনিয়াতে 2 হাতে সে খরচ করছে নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, এবং 2 হাতে সে দান করছে। দান করার যে মজা, মানুষের দেওয়ার যে একটা মজা, দান করলে একটু শোনা মতো হয় না? রাস্তায় গেলে উনি দানশীল, উনি দানবীর, এলাকার বিশিষ্ট দানবীর, একটা দুনিয়াবি মান সম্মানের ব্যাপার আছে। ধরেন এই দান সে খরচ করছে, আল্লাহর জন্য করে না, কিন্তু খরচ করছে। সে আল্লাহর কাছে কিছু পাক আর না পাক, দুনিয়াতে তো পাইলো, আর নিজে তো ভোগ করলো, নিজে তো খাইলো। বাজারে গেছে, গিয়া দেখছে 3 কেজি ওজনের একটা ইলিশ মাছ, কত করে রাইস? 9,000 টাকা কেজি। দাম হয় কত? 3,27। দে উড়া ব্যাগের মধ্যে আছে না এমন লোক? আছে। তাইলে এই যে তিনি তো নিজে দুনিয়াতে কৃপণ না, যে ব্যক্তি কৃপণ না সে আখিরাতে জাহান্নামী হবে কোনো গুনাহের কারণে, এটা পরের কথা। সে দুনিয়াতে তো তার সম্পদ সে ভোগ করবে, দুনিয়াতে তো সামাজিক মান সম্মান ইজ্জত সে সবকিছু পাইবে, কিন্তু কৃপণ যে ওর আখিরাত তো বরবাদ। কারণ যাকাত দেয় নাই, দান সদকা করে নাই, কি পাবে? কিছুই তো আখিরাতে নাই। দুনিয়াতে ও বাসারা কপাল পোড়া, কিচ্ছু পায় নাই। কারণ বাজারে গেছে, খালি ঘুরছে এই মাথা থেকে ওই মাথা। তেলাপিয়া মাছ 180 টাকা শুই না, ও চিন্তা করে 3 ঘন্টা দেরি করি, দেখা যাক 20 টাকা দাম কমে। কি কথা কন না? তো আখেরাতে তো কিছু পাই নাই, দুনিয়াতেও ভালো মন্দ খাইতে পারলো না, ভালো মন্দ পড়তে পারলো না। তো ওর আখেরাত তো গেছেই, দুনিয়াতে ওর মতো কপাল পড়া লস, ওর চেয়ে বড় লুজার আর কেউ। কৃপণের সম্পদে বরকত হয় না, কারণ কৃপণের জন্য ফেরেশতারা বদদোয়া করে। কৃপণের জন্য ফেরেশতারা কি করে? বলেন না কি করে? বদদোয়া করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা এমন এক হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলান
فيقول أحدهما اللهم آت منفقا خلفا ويقول الآخر اللهم آت ممسكا تلفا। হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রতিদিন সকালে মানুষ যখন ঘুম থেকে ওঠে তখন আসমান থেকে দুইজন ফেরেশতা নামে। একজন দোয়া করতে থাকে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আতি মুনফিকান খালাফা, আপনি যে ব্যক্তি খরচ করে, দান করে, এই দানের বিনিময়ে তার সম্পদের মধ্যে আপনি বরকত দেন, সে যা দান করবে আল্লাহ তার বিনিময়ে আপনি তাকে দিয়ে দেন। এখন একজন ফেরেশতা তো দান করলো, যিনি দানশীল তার জন্য। আরেকজন ওয়ায়াকুলুল আখারু, আরেকজন বলতেছে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ, যে ব্যক্তি সম্পদ দান করে না, মুমসিক চেপে ধরে রাখা, যে ব্যক্তি সম্পদকে চেপে ধরে রাখে, কৃপণতা করে, খরচ করে না, আতি মুমসিকান তালাফা, যেহেতু সে খরচই করে না, তার সম্পদের দরকার কি? তার সম্পদ আপনি ধ্বংস করে দেন। খরচই করে না, দানই করে না, নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না, আত্মীয় স্বজন বাসায় গেলে তাদেরকেও খাওয়ায় না, মেহমান দেখলে চেহারাটা শুরু হয়ে যায়, কালা হয়ে যায়, এমন কিপটা, কৃপণ আমাদের দেশে আছে না নাই? আল্লাহ রাসূল বলতেছেন ফেরেশতারা বদদোয়া করেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যে সম্পদ চেপে ধরে রাখে, তার সম্পদের তো দরকার নেই, ও তো খালি ধরেই রাখছে, খায়ও না, খাওয়ায়ও না। যদি নাই খায়, ওর সম্পদের দরকার কি? ওর সম্পদ আপনি ধ্বংস করে দেন। দেখেন, কৃপণ মানুষ ধনী হইলেও সে অনেক টাকার মালিক, কিন্তু কৃপণ, সমাজে কিন্তু তার কোনো মূল্য থাকে না। একজন স্বাভাবিক গরিব মানুষ, তার মূল্য নাই, তার মূল্য না থাকা সমাজে এটা একরকম, তার সম্পদ নেই, সম্পদ থাকার পরেও কিপটা, তার মূল্য নাই, এই মূল্য নাই কিন্তু সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে অসম্মানের পাত্র হওয়া। হ্যাঁ, একজনের কোটি টাকা আছে, দেন আমার টাকা নাই। এখন সমাজের একটা সামাজিক অনুষ্ঠান, মানুষ আমার দাওয়াত দেয় না, কেন দেয় না? প্রফেসরের টাকা নাই, এই সামাজিক অনুষ্ঠানে সে আসার উপযুক্ত না। এই এক, আমার মতো আরো 5টা যারা আছে, আমার মতো 5 জন সম্পদশালী, আমার মতো গরিব, 5 জন একসাথে বসলে 5 জনই কম, আমরা গরিবের লেগাম করে দাওয়াত দেয়। আর একটা বেটা আছে সম্পদ, ধরেন বাড়িওয়ালা, কিন্তু এমন কৃপণের কৃপণতার কারণে কেউ তারে ডাকে না। ওরে দাওয়াত যখন না দিছে, ও কি কইব? ও কি কইতে পারবো আমি গরিব দিকে আমার দাওয়াত দেয় নাই? কথা কন না। সামাজিক কাজে আপনাকে আহ্বান কেন করে না? কারণ আমি এমন কঞ্জুস, এমন ছোট লোক যে আমার হাত থেকে পানির ফোঁটাও বের হয় না। আমি যদি হাতে কি নেই, পানি নেই হাতের তালুতে, তাহলে আঙ্গুলের এই 2 আঙ্গুলগুলোর ফাঁক দিয়ে পানির ফোঁটাও পড়ে না। আমি এমন কৃপণ, এই জন্য আমার কেউ কোনো সামাজিক কাজে ডাকে না। দেখেন, কৃপণ মানুষকে শুধু সমাজ না, পরিবারের লোকেরা তারাও ঘৃণা করে, সন্তান ঘৃণা করে, স্ত্রী ঘৃণা করে, বাবা মাও কৃপণকে ঘৃণা করে, ভাই কৃপণ ভাইকে ঘৃণা করে। কৃপণতা এমন এক খারাপ বদ স্বভাব, এমন এক গুনাহ, আপনি আল্লাহর কাছে তো পড়ে, আল্লাহর কাছে পড়ে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে তো আপনি হিসাব দিবেন পড়ে। দুনিয়াতে আপনার আপনজন যারা, তারাই আপনাকে ঘৃণা করা শুরু করবে যদি আপনার মধ্যে কৃপণতা থাকে। কৃপণ মানুষকে কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করে না। কৃপণতার কারণে আত্মীয়তার সম্পর্ক দুর্বল হয়, নিজের পরিবার পরিজনের মানুষ পছন্দ করে না। আর দেখবেন কৃপণ মানুষ কারো লাগে মিশতেও পারে না, কারোর সাথে সম্পর্ক নেই, শুধু খুশি যদি তারা খাওয়ান, কি শুধু খাওয়াইলে সে খুশি, বাস, এছাড়া তার সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্য প্রত্যেক মুসলমানের উচিত কৃপণতা নামক এই বদ স্বভাবকে ছেড়ে দেওয়া। কারণ একজন মুমিনের সম্পদের প্রকৃত মালিক, জোরে বলেন তো কে? আমার আপনার যে সম্পদ আছে, এই সম্পদের মালিক কে? আমি। এর তো পুরান ঢাকা, এখানে ঐতিহ্য আছে, আছে না? এই মসজিদটা এখানে যে হয়েছে, বলেন তো এই এলাকাটা কি আজকে থেকে আবাদ? কেউ বলতে পারবেন কত বছর হয়েছে? আনুমানিক কত বছর হবে? 80 বছর, 100 বছর, আরো বেশি হবে না? 100-র উপরে। আচ্ছা ধরেন
আমি ধরে নিলাম 100 বছর বোঝানোর জন্য। আচ্ছা বলেন তো 100 বছর আগে এই নারিন্দা এলাকায় এই জমিটা, পাশের জমিটা, ওই জমিটা, ওই জমিটার মালিক কি আমরা ছিলাম না অন্য কেউ ছিল? হয় এখানে যারা আছে কারো বাবা ছিল, কারো দাদা ছিল, কারো বড় দাদা ছিল, নাহলে কারো চাচা ছিল, ছিল না? তখনও নিয়ে এই জমিতে দাঁড়ায় বলতো, এই সাবধান, আমার বাড়ির আম গাছের দিকে ঢিল দিস না, কার বাড়ির দিকে চোখ তুলে তাকাস, কিনস? আমরা ঢাকায়া জমিদার বংশ, বলছে না? এটা আমার বাড়ি, এই দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করে না। আচ্ছা বলেন তো ওই জায়গা, ওই জমি, ওখানে বাড়ি এখনো আছে না নাই? আমার বাড়ির বাড়ি কিন্তু ঠিকই আছে, আমার জমির জমি ঠিকই আছে, ওই আমি কিন্তু নাই। আছে? হ্যাঁ। এই যে আজকে 27 সাল, এখানে আমরা যারা আছি, আল্লাহ আমি দোয়া করি আমার মুরব্বী বাবা জান, যুবক ভাই সবাইকে আল্লাহ সুস্থতার সাথে নেক এবং দীর্ঘ লম্বা হায়াত দান করেন। অনেকে আমিন কয় নাই, কিপটা বেটারা নিজের লেগে নিজে দোয়া করে না, জোরে কোন আমিন। আল্লাহ সবাইকে, আমাদের সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। বলেন এরপরও তো এই দুনিয়া তো থাকার জায়গা না, এখান থেকে আমাদেরকে যেতে হবে। আরো 10 বছর পরে বা 15 বছর পরে আজকে যারা বলতেছে আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, বাড়ি থাকবে কিন্তু আমরা অনেকেই থাকবো না। এর কারণ হলো আমরা কেউ এই দুনিয়ার কোনো সম্পদের প্রকৃত মালিক না। হ্যাঁ, বরং একজন মুহাদ্দিস এই কথাটা লিখেছেন, মা আকালতা ওয়া মা লাবিস্তা, তুমি যা খেয়েছো, তুমি যা পড়েছো, বলেন তুমি যা পড়েছো এবং আখিরাতের জন্য যা করেছো, আখিরাতের জন্য যা করেছো, 3 জিনিস। বলেন কয় জিনিস? মা আকালতা, যা তুমি খেয়েছো, তুমি যা পড়েছো, খেয়েছো, পড়েছো, আখিরাতের জন্য করেছো, এই 3 জিনিস। এটা ফাহাউলা ইলাকা, এই 3 জিনিস হলো তোমার নিজের, বাকি কোনো কিছু তোমার নিজের। এই যে জামাটা, গায়ের জামাটা, এটাও আমার না। আমি যে এখন পড়তেছি শুধু এতটুকু আমার, যতটুকু পড়লাম অতটুকু আমার। এটা খোলার পরে আর আমার নাই। আমি যতই বলি এটার মালিকানা আমার, এটা আমার, এটার মালিক আমি, এটা আমি কবরে নিয়ে যেতে পারবো? তাহলে যেই জিনিস আমি নিয়ে যাইতে পারবো না, ওটার মালিক আমি কেমনি হই? এই জন্য আমরা মনে করি যে সম্পদ আমার, আমি কিল্লেগা দান করবো, দান করলে শেষ হয়ে যাবে, ধৈর্য রাখি, জমা রাখি, ভবিষ্যৎ নিরাপদ রাখি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন না, ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাকে এটার মালিক বানান নাই, প্রতিনিধি বানাইছে, সম্পদের প্রতিনিধি বানাইছেন। প্রমাণ কি? এই যে প্রমাণ বললাম না, যে যেই জমির মালিক দাদা ছিল ওইটারই মালিক বাবা হয়েছে, ওইটারই মালিক আমি হয়েছি, ওইটারই মালিক আমার ছেলে হবে, ওইটারই মালিক আমার নাতি হবে। আবার যদি বিক্রি করে তাহলে অন্য কারো মালিকানায় চলে যাবে। তাহলে আমি মালিক হইলাম কেন? আমি হইলাম প্রতিনিধি মাত্র। এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহ তোমাকে যেই সম্পদের প্রতিনিধি বানিয়েছে সেই সম্পদ থেকে দান করো। কেন দান করবে? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যতক্ষণ পর্যন্ত তুমি দান না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। দান করব কি? যেটা আমার প্রিয়। আল্লাহ আমাকে যে সম্পদের প্রতিনিধিত্ব করার জন্য দায়িত্ব দিয়েছেন, এর মধ্যে যেটা আমার প্রিয় সেটাই আমাকে দান করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ কল্যাণ তোমরা কখনো পাবে না যতক্ষণ না তুমি তোমার প্রিয় বস্তু থেকে আল্লাহর রাস্তায় দান করবে। যখন তুমি দান করবে তোমার প্রিয় বস্তু, তখনই তুমি কল্যাণ পাবে। কারণ তুমি কি দান করতেছো আর কি জমা করে রাখছো, কেউ জানুক আর না জানুক, জানেন জোরে বলবেন কে? এই জন্য কিয়ামতের দিন আমি যে কৃপণতা করে সম্পদ রেখে দিয়েছি, এই সম্পদই আমার বিরুদ্ধে শাস্তির কারণ হবে।
আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এই যে সম্পদ এগুলোকে গলানো হবে, গলায় সিল বানাবে, সিল। এই গরম সিল দিয়া কপালের মধ্যে, চেহারার মধ্যে এবং পিঠের মধ্যে, ঘাড়ের মধ্যে খালি সিল মারতে থাকবে আর বলতে থাকবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। তুমি তো দান করো নাই, কৃপণতা করে খালি জমা করছো, ভালো একটা নিজেও খাও নাই, পরিবারেও খাওয়াও নাই। আছে না নাই? তো এগুলো তো কেন জমা করছো? ভোগ করার লেগে। তো এখন কেমনি ভোগ করবে? আখিরাতে তো আর টাকা পয়সা দিয়ে অন্য কোনো কাজ করা যায় না। দুনিয়াতে সব টাকা দিয়া সম্ভব, সম্পদ দিয়া সব সম্ভব। আখিরাতে কি এই টাকা পয়সা, স্বর্ণ সম্পদ এগুলো দিয়ে কোনো লেনদেন করা যাবে? ওগুলোর কাজ কি? জমা করে রাখছো, নিয়ে আসছো, এগুলো দিয়া এই যে এখন মা কুনতুম তাকনিজুন, যেই সম্পদ কৃপণতা করে জমা করছো এবার ভোগ করো। এই সম্পদ দিয়া গরম করে 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 কি করতে থাকবে? ছেকা দিতে থাকবে। এই জন্য আমাদেরকে কৃপণতা ছাড়তে হবে, কৃপণতা ছাড়তে হবে। কৃপণ মানুষ আল্লাহ তাআলার কাছেও ঘৃণিত, মানুষও তাদেরকে অপছন্দ করে। কৃপণ মানুষকে আসলে কেউ পছন্দ করে না। আমরা যারা অনেক সময় কৃপণতা করি, আমি মনে করি আমি অনেক বুদ্ধিমান। না, আরে ভ্যান গাড়িতে দাঁড়ায় সবজি বেচে ওই বেটাও কৃপণ কাস্টমার দেখলে বেচতে চায় না, মনে করে এটা কৃপণ। একদিন, 2 দিন, 3 দিন, হ্যাঁ আমার দোকানে না হাঁটাই ভালো। একটা সময় গিয়ে এর সাথে কথাও কয় না, যা কয়, কারণ ওর সাথে কথা বলতে গেলেই ঝামেলা। যা কয় দিয়া ওরা তাড়াতাড়ি বিদায় করে। হয় কি হয় না? হ্যাঁ, কারণ এলাকার মধ্যে বাড়িওয়ালা কৃপণ হইলে কি হইব? বাড়ি তো আছে, স্থানীয় মানুষ তো। এখন হেরে তোর কম, যেমন আপনার কাছে আমি সদাই বেসুন না, আপনি আমার দোকান থেকে সরে যান, তাইলে আমার দোকানদারই করা লাগবে না, এলাকার ভিতরেই ঢুকতে দিব না, থাকতে দিব না। কি আর করবে বেচারা, বাধ্য হয়ে বেচতে হয়। তখন তারা তাড়াতাড়ি বিদায় করে। কি অবাস্তব কিছু? রাগ করেন আমার কথায় মাঝে মাঝে, রাগ করলেও তো কিছু করার নাই, কি করবো? আল্লাহু আকবার। কোরআন হাদিসের কথা বলতে তো হবেই। দেখেন, এই জন্য আমাদেরকে কৃপণতা ছাড়তে হবে। এখন কৃপণতা ছাড়বো কিভাবে? কৃপণতা ছাড়ার জন্য 1 নাম্বার, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকতিরু যিকরা হাদিমিল লাযযাত আল মাউত। মৃত্যু হলো দুনিয়ার প্রতি মানুষের আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দেয়। শুধু একটু চিন্তা করেন, আজকে জুমার নামাজের পরে যদি আমার জানাজাটা হতো, মৃত্যুর কথা মানুষ যখন বেশি বেশি স্মরণ করতে থাকবে, তখন মানুষের অন্তর থেকে দুনিয়ার প্রতি লোভ, লালসা, কৃপণতা এগুলো আস্তে আস্তে কমতে থাকবে। আর দেখেন, কৃপণতা কমার জন্য মৃত্যুর বিকল্প নাই। কারণ যত কৃপণ লোক আছে, আজরাইলকে দেখলেই তার সব কৃপণতা দূর হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছেন? আল্লাহু আকবার। সূরাতুল মুনাফিকুন একেবারে শেষে আছে, যখন কিনা আনযিরনি ইলা ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। হ্যাঁ, এর আগেও একদিন বলছি, আখিরনি ইলা আজালিন কারীব, যখন কিনা আজরাইলকে দেখবে চলে আসছে, তো তখন আখিরনি বলবে, আখিরনি আমার অল্প একটু সময় দেন। কেন? ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। 1 নাম্বার, ফাআসসাদদাক, আমি একটু দান করব। আজরাইল দেখলে কি বলবে? আমার একটু সময় দেন। তো কেন সময় দিব? কিসের জন্য? কন্যা কিসের জন্য? ফাআসসাদদাক, আমি একটু দান করব। কেন এই কথাটা কেন বলবে? কারণ সারা জীবন দান করে নাই, তো দানের ওয়াজ শুনছে ঠিকই, দেয় নাই। মসজিদের চাপা হয়েছে, ফ্যান দরকার, এসি দরকার, একটু টাইলস দেন, একটু সিঁড়িটা কাজ করবো, কিছু টাকা পয়সা দেন, শুনছে খালি কান দিয়া, দেয় নাই। চিন্তা করছে করুন নে, দেখা যাক, এটা অন্যরা দিব, আমার কাজ না, আমি দিব কিল্লেগা, এতটি টাকা দিয়ে এলাম, দিলেই শেষ হয়ে যাবে। সে দেয় না। বলা হয়, ভাই মসজিদে একটু দান সৎকা করেন, ছাত্রদেরকে 2-4 বস্তা চাল দেন, একটু ভাত খাওয়ান, হ্যাঁ, মাদ্রাসায় একটু যাকাত থেকে দেন, দেয় নাই। তো তার তো ওই সময় মনে পড়বে, নামাজও টুকটাক করছি, রোজাও করছি, হ্যাঁ, এরপরে হজও করছি, মোটামুটি সব আমলই করছি, করি নাই খালি দানটা। কথা বলেন, করি নাই খালি কি
কৃপণতা করে দানই তো করতে পারি না, তো টুকটাক সব আমলই আছে, বাকি রয়েছে শুধু দানটা। তো এখন জিজ্ঞাসা করে কি করবা, তুমি তো সময় চাও। আজরাইল জিজ্ঞাসা করে সময় চাও কেন? কাইফা আসাদদাকা, আমি একটু দান করব। একটু কি করবো? এই জন্য সময় থাকতেই দান করা শুরু করি। এটা প্রমাণ করে যে কৃপণ মানুষরা মৃত্যু আজরাইলকে দেখলেই দানের কথা তাদের মনে পড়ে। এই জন্য ১ নাম্বার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, কৃপণতা দূর করার জন্য দানের অভ্যাস করা। দানের অভ্যাস কিভাবে করবেন? দানের অভ্যাস কিভাবে হবে বলেন? ওই যে বললাম না, কিছু মানুষ আছে যে সে নিয়তি করে, সে দান মানেই বুঝে মসজিদে শুক্রবার দিন ব্যাগ আসবে 10 টাকা দিবে। আপনি যদি এটার উপরে থাকেন, জীবন আপনার দানের অভ্যাস হবে না। আপনাকে নিয়ত পরিবর্তন করতে হবে। আমি গত সপ্তাহে 10 টাকা দিয়েছি, এবার এই সপ্তাহে আমি অন্তত পক্ষে ডবল দেব, 20 টাকা। 20 টাকা দিয়েছি, পরের সপ্তাহে আমি চেষ্টা করব যেভাবে হোক 30 টাকা দেব। আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি 100 করে টাকা দিবেন, বলি না? কতটুকু পাই ধারণাটা বলি। যখন আমি প্রথম আসলাম তো দেখলাম মোটামুটি মসজিদের দানের বেগে এভারেজ 10,000 টাকা করে উঠতেছে। তো এই বারবার বলার পরে এখন আলহামদুলিল্লাহ 12, 13 এরকম হচ্ছে। এর মানে বোঝা গেল আগে যেই হারে দান হতো 10%, এখন 12 হচ্ছে। এর মানে 2% বৃদ্ধি হয়েছে। এখানে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কম না। এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাহলে আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ধরেন 10%-এর মধ্যে 2% মানুষ দান বাড়াইছে, তাহলে আরো 8% মানুষ আমরা পিছনে রয়ে গেলাম। মানে এটার লেগে কি করবেন? ইন্নালিল্লাহ না নাউজুবিল্লাহ? বুঝে নাই অনেকে, লেগা আখেরা তাকায় রয়েছে। 2% মানুষ দানের পরিমাণ বাড়ছে, 10,000 থেকে যদি 12,000 হয় তাহলে কি আলহামদুলিল্লাহ। আর 8% মানুষ যে বাড়াইতে পারলো না, এটার লেগে কি ইন্নালিল্লাহ। আল্লাহু আকবার। এখন এই জন্য আমাদের দানের অভ্যাসটা হবে কিভাবে? 10 টাকা আমি দিতাম, আমার নিয়ত হতে হবে আমি তো 10-এর বেশি দিয়ে অভ্যস্ত ছিলাম না। আমি অভ্যস্ততা একসাথে যদি আমার 100 টাকা দিতে মনে হয় এতটি টাকা দিয়ে দিই, তাহলে আমি 10 কে 20 বানাই, 20 কে 30 বানাই, 30 কে 40 বানাই। আমার জীবনের একটা অভিজ্ঞতা হলো, যারা বুঝ হওয়ার পর থেকে, সম্পদ হওয়ার পর থেকে যারা যাকাত দেওয়া শুরু করেছে, তাদের যাকাত যদি কোটি টাকাও হয়, তাদের যাকাত দিতে কষ্ট হয় না। ধরেন কথার কথা, আমার 1 লক্ষ টাকা ছিল, তখন যাকাত ছিল, আমি তখন 1 লক্ষ টাকারই মালিক, তখন যাকাত 2,500, আমি 2,500 দিয়ে দিছি। যখন 2 লাখ হয়েছে পরের বছর, তখন 5,000, আমি 5,000 দিয়ে দিছি। তো যখন 10 লাখ হয়েছে 25,000 দিতে গায়ে লাগে না, 25,000 দিয়ে ফেলছি। যখন কিনা 1 কোটি হয়েছে 2.5 লাখ, তখনও দিতে গায়ে লাগবে না। আরেকজন দেয় নাই, এখন তারা যতই বলুক, সে চিন্তা করে হুট করে আমার 1 কোটি টাকা থেকে 2.5 লাখ চলে যাবে। আল্লাহ যদি একেবারে হেদায়েত অন্তরে ঢাইলা না দেয় তাহলে সম্ভব না। হেদায়েত অন্তরে ঢাইলা না দিলে কথা কম না। বহু কোটিপতি আছে, বাড়ির মালিক, গাড়ির মালিক, এলাকার মধ্যে সবচেয়ে ধনী লোক, তারই যে জিজ্ঞাসা করলে কেন যাকাত নেই, আর একটা কথা কয় দিয়া লাইছি। আরেকটা কথা কি বলে? দিয়া লাইছি। কেন বলে? কারে দিছে ভাই? 5 বছর ধরে আসলেই কোন দিয়া লাইছি। তো 5 বছর আইসা আপনার কাছে পাইলাম না, তো দিলেন টাকা কি? আল্লাহ। এই জন্য দানের অভ্যাস করা, দানের কি করা? অভ্যাস করা। তৃতীয়ত আল্লাহ তাআলার উপর আস্থা ও বিশ্বাস রাখা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। তুমি কৃপণতা না করে দান করো, আল্লাহ সেটার কি দিবেন? বিনিময় তোমাকে ফিরিয়ে দিবেন। তুমি যা দান করবা সমান সমান আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। এবং গরিব মানুষের অসহায়ত্ব অবস্থা দেখা। আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি টাকা জমায় রাখছি, খরচও করি না, নিজেও খাই না, অথচ আরেকজন মানুষ সে পাচ্ছেই না, তারও নাই। এটা সবার জন্য, যারা নিজের জন্য খরচ করে না তাদের জন্য, যারা শুধু নিজের জন্য খরচ করে দান করে না তাদের জন্য, যে আল্লাহ আমাকে অন্যের তুলনায় ভালো রেখেছেন। এরপরে নিজের জন্য বৈধভাবে খরচ করা। দেখেন, ইসলামে অপচয় যেমন নিষেধ, ইসলামে কি নিষেধ? অপচয় করা যেমন নিষেধ, কৃপণতাও নিষেধ। আপনি একটা মুরগির রান খাইতে পারেন, আপনাকে 2টা নিতে যেমন নিষেধ করা হয়েছে, একটা খাওয়ার পর আরেকটা তুমি নষ্ট করো না, আপনি খাইতে পারেন, আপনি কিনবেন না, নিবেন না, এটাও নিষেধ করা হয়েছে।
কিন্তু আমাদের অভ্যাসটা হইলো নিজের বাসায় কিনে না, দাওয়াতে গেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, হ্যাঁ, বিয়া বাড়িতে যাওয়ার আগে হিসাব করে যে 1000 টাকা দিতেছি, 2000 টাকা দিন, চল পরিবারের 6 জন, এরা তো আছে লোকে, আরো 2 জন ভাড়া করে লয়ে যায়, 2000 টাকা দিমু, যাইতে যাইতে আরো 500 খরচ আছে না, এই টাকা তো উসুল করে আনতে। আচ্ছা ভালো কথা, এটাতে দোষ নেই, কারণ খাইতে বৈশা চিন্তা করে পরে পাই কি না পাই, এমন নেওয়ার নেয় অর্ধেকও খাইতে পারে। এখন আপনারা হুজুরদেরকে যতই দোষ দেন, এই হুজুরদের বয়ানে বয়ানে কিছুটা পরিবর্তন তো হয়েছে। আমাদের ছোটবেলায় দেখছি একটা টেবিলের মধ্যে যে খাবার ছিল, অর্ধেক টেবিল মানে অর্ধেক খাবার খাইতো, অর্ধেক পালায়া যেত, এইরকম একটা যুগ ছিল না? এখনো আছে, তবে আগের তুলনায় কিছুটা কমছে, আগের তুলনায় কিছুটা কমছে। হ্যাঁ, আর কিছু আছে বাচ্চা আছে সাথে, ও জানে খাইতে পারবে না আমার বাচ্চা, এরপরও নেই, দেন পারবো খাইতে, দেন সমস্যা নেই, আর ভাগেরটা দিয়ে যান। আর যারা দেয় তারাও তো মুখ লজ্জায় বসছে, দিতে তো হয়, দিয়ে দেয়, অথচ এই বাচ্চারা নিজের লোক প্লেট থেকে 2 লোকমা খাবার খাওয়াইয়া দিলেই হয়ে যায়, সে তার জন্য প্লেটও নেয়, আলাদা মুরগিও নেয়, ফ্রাইও নেয়, রোস্টও নেয়। এই যে অপচয়, এটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অপচয় যেমন করা যাবে না, এটা ইসলামে যেমন নিষিদ্ধ, ঠিক কৃপণতা এটাও আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। সূরাতু বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাসহুরা। আল্লাহ তাআলা বলছেন, লা তাজআল ইয়াদাকা মাগলুলা, তুমি তোমার হাতকে ইলা উনুকিক, ঘাড়ের সাথে বাইন্ধা রাখো না। হাতকে ঘাড়ের সাথে বাইন্ধা রাখা মানে কি? দান করেই, খরচ করেই না, একেবারে কৃপণ হয়েও না। আবার ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, হাত এত বড় করো না, মানে এত উন্মুক্ত করো না, মানে অপচয়কারী হাত বানায়। অপচয় করা যাবে না, কৃপণতাও করা যাবে না। এজন্য কৃপণতা আমাদেরকে ছাড়তে হবে। কৃপণতা ছাড়তে পারলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়, কারণ দানশীলকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ সম্পদে বরকত দেন। আল্লাহ সম্পদে কি দেন? বরকত দেন। কেন দেন? কারণ দানশীলের জন্য ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যে দান করছে তাকে আপনি কি করেন? বিনিময় দেন। আর যাকে দান করছে সে তো দোয়া করে, সে দোয়া করলেও দোয়া, না করলেও দোয়া। অন্তর দান করলে অন্তর এবং নিজের সম্পদ পরিশুদ্ধ হয়। খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। হে নবী, আপনি তাদের সম্পদ থেকে যাকাত, সাদাকা এটা নেন, দান নেন, নিলে কি হবে? তাদের সম্পদ এটা পরিশুদ্ধ হবে, পাক পবিত্র হবে, আত্মাও পাক পবিত্র হবে। আর কিয়ামতের দিন এই দান সাদকা এটা আমার জন্য নিরাপত্তার কারণ হবে। কেমন নিরাপত্তা? আল্লাহ রাসূল হাদিসে বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লু। হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার মধ্যে 7 শ্রেণীর লোক জায়গা পাবে। বলেন কয় শ্রেণীর? রাজুলুন তাসাদদাকা বিয়ামিনিহি ফাআখফাহা হাত্তা লা ইয়ালামু শিমালু। এমন ব্যক্তি যে গোপনে এমন ভাবে দান করছে, ডান হাত দিয়া দান করছে, কি দান করছে বাম হাতও জানে না। এজন্য কৃপণতা পরিত্যাগ করি, দান করি, নিজের এবং নিজের পরিবারের উপর খরচ করি। এমন বহু সম্পদশালী আছে, তাদের ঘর ভেঙে গেছে শুধুমাত্র কৃপণতার কারণে। সম্পদ কামাই করতেছে, না পরিবারকে সময় দেয়, না পরিবারের পেছনে খরচ করে। কি মনে হয় আপনাদের কাছে এমন লোক এই আমাদের সমাজে নাই? আমার চোখের সামনে ভাসতেছে একজন, শুধু পরিচয় দিলে আপনারাও চিনবেন, কিন্তু পরিচয় দিব না, আর দেওয়া সম্ভব না, দিতে পারবো। আমার চোখের সামনে একজন ভাসতেছে। আবার এখানে যদি কেউ থাকে বা এই এলাকার কেউ থাকে, ওরকম কেউ না। আমি কিন্তু এই এলাকার কারো কথা মানে আমার চোখে না, আমার চোখে অন্য আরেকজন, আমার সার্কেলের পরিচিত, আমার চেনা জানার মধ্যে প্রচুর সম্পদশালী, কিন্তু পরিবারের পিছনে খরচ করে নাই। না করার কারণে পরিবারটাই ভেঙে গেছে, সংসারটাই ভেঙে গেছে। কারণ কি? সে কৃপণ। এই জন্য কৃপণতা পরিত্যাগ করি, হাতকে প্রসারিত করি, দান করার অভ্যাস করি। দান করব কোথায়? 1 নাম্বার, মসজিদে আমরা বেশি বেশি দান করি। আপনি প্রতি সপ্তাহে 10 টাকা করে বৃদ্ধি করেন। প্রতি সপ্তাহে মসজিদের দানের ব্যাগে কত? 10 টাকা বৃদ্ধি করে। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যখন চাওয়া হয় কোনো সাহায্য সহযোগিতা,
তখন কোনো সময় খালি হাতে যাব না। আমি একটা কঠিন কথা বলি, কষ্ট পায় না। আপনারা অনেক দান করেছেন, আপনাদের দানে এই মসজিদ হয়েছে, কিন্তু হয়তো আপনারা বড় দান করেন, ছোট দান করতে লজ্জা পান। আমরা টাকা চাইলে অনেকের বলতে হয়তো লজ্জা লাগে যে অল্প টাকা কেমনে দেই, কিন্তু না, বরং যখনই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দিনের কাজে চাওয়া হবে, আপনি শরীক হন, হাত তুলেন। আপনি 500 টাকা পারেন, 500 টাকা দেন। আমরা চাই মসজিদের জন্য আমাদের এই যে সিঁড়ির কাজে দরকার, তো দেখা গেছে 5 জন 10 জন দিছে, বাকিরা বলে নাই, হয়তো পরে এসে গোপনে দিয়ে গেছে। কিন্তু না, আপনি যে যখনই আপনার দানের সুযোগ আসবে আপনি শরীক হওয়ার চেষ্টা করেন। কারণ কিছু কিছু জায়গা আছে সন্দেহ আছে, সন্দেহপূর্ণ জায়গা। যেমন মসজিদে অনেক সময় বিভিন্ন লোক আসে সহযোগিতা চাওয়ার জন্য, আইসা বলে আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমি অসুস্থ, খাইতে পারি না, সহযোগিতা করেন। তো এদের মধ্যে দেখা যায় কিছু লোক আসলেই বিপদে আছে, আর কিছু হইলো ভণ্ড, প্রতারক, মিথ্যুক, সুযোগ সন্ধানী। তো এই জন্য অনেক সময় সন্দেহ হয় দিব কি দিব না। আমি নিজে এক সময় যারাই আসতো সহযোগিতা চেয়ে দিতাম। এমন একজনকে এমন প্রতারণায় ধরছি, অবিশ্বাস্য। এরপর থেকে বলা বন্ধ করে দিচ্ছি, সেটা আমার দায়িত্ব না, এটা কমিটির কাছে যাবেন। তারা যদি যাচাই বাছাই করে মনে করে আপনার জন্য সহযোগিতা চাওয়া দরকার, তাইলে বললে মাইকে বলে দিব, নাইলে মাইকে বলা বলি না, আপনারটা আপনি চাই না। তো এরকম সন্দেহপূর্ণ জায়গা হলে ভিন্ন কথা, কিন্তু আপনি নিশ্চিত এখানে আপনার সহযোগিতা করলে কাজ হবে, এমন প্রতিটা জায়গায় আপনি আপনার হাত থেকে কি করেন, অল্প পারেন বেশি পারেন শরীক হন। মসজিদের জন্য চাওয়া হয়েছে, আপনি একবার 5000 দিয়েছেন, কবে 6 মাস আগে, চিন্তা করেন 5000 তো দিয়েছি, থাক না, ওটা তখনেরটা তখন দিয়েছেন, আজকে আপনি দেন, বেশি না পারেন 500, হ্যাঁ আমি আসি হুজুর 500 দিলাম। যখন কিনা আমাদের এই দানের পরিমাণ বৃদ্ধি পাবে, তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সম্পদেও বরকত দিবেন, দানশীলতাও আমাদের মধ্যে বৃদ্ধি করবে। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কৃপণতার মতো ভয়াবহ আত্মার ব্যাধি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।